বিশালগড়ে রঘুনাথপুর ২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে অনিয়মের একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, সরকারি নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিয়মিতভাবে কেন্দ্র বন্ধ করে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে নিজেও চলে যান দিদিমণি হেলেনা বেগম। শনিবার এমনই অভিযোগের জেরে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই নিজের ইচ্ছে মতো কেন্দ্র পরিচালনা করছেন ওই কর্মী। শুধু সময়ের আগে কেন্দ্র বন্ধ করাই নয়, পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, শিশুদের পাঠদানের পরিবর্তে অধিকাংশ সময় মোবাইল ফোন ব্যবহার ও গল্পগুজবেই ব্যস্ত থাকতেন তিনি। এছাড়াও পুষ্টি কর্মসূচি নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মহিলা ও শিশুদের সরকারি নিয়ম অনুযায়ী ডিম, চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হলেও রঘুনাথপুর ২ নম্বর কেন্দ্রে তা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় না। এমনকি ডিমের দাম বেশি হওয়ায় কম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। ফলে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার নির্ধারিত সময়ের আগে কেন্দ্র বন্ধ করে বাড়ি ফেরার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে হেলেনা বেগম জানান, তিনি অসুস্থ বোধ করায় আগে চলে যাচ্ছেন। তবে গ্রামবাসীদের প্রশ্ন, তিনি যদি অসুস্থ বোধ হয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট সিডিপিও দপ্তর বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি কেন? সরকারি শিক্ষা ও শিশু বিকাশ কেন্দ্র নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ঘটনা হয়েছে আপনি স্কুলে ছুটি টাইম হয়েছে 12টা। হ্যাঁ, আপনি সাইনবোর্ডে লেখা আছে 1টা পর্যন্ত। তো তাই ছুটি টাইম হয়েছে 12টা, তাই 11টার সময় জায়গা। আজকে তো আপনি নিজেই দেখছেন। তাছাড়া টিফিনের কথাটা যেটা, এটা প্রত্যেক মাসে মাসে টিফিন দেয়। যেটা আমরা তো বাচ্চা তো 3 বছর হয়েছে না, 3 বছর পর্যন্ত বাড়ির খানা, আগে পর্যন্ত খানা দেয়, 3 বছর পরে আর বাড়ির দেয় না। স্কুলে আনন্দ লাগে। তো এই খানা দেওয়া যেতে এতদিন তো বুঝছি না, এতদিন এরকম করছে, কিন্তু এটা প্রকাশ্যে আইসে না। কিন্তু কালকে যে এটা করলো, এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। যে এনে 8টা 9টা ডিম দেওয়ার কথা ছিল, এনে তাই 5টা ডিম দিছে। তো আমি তাই জিগেলে মানে কালকে জিজ্ঞেসি না, তো আমি অন্য স্কুলে আমি খোঁজ নিয়ে নেই। তো আমি অন্য স্কুলে খোঁজ নিয়েছি, নেওয়ার পর 8টা বা 9টা এরকম করে দিছে। আমি কই তুলে তো তাই একটু কমই দিছে, 5টা করে দিছে। তারপর আমি এমনি করছি, সবাই জানাচ্ছি। তো তাই জিজ্ঞাসি পরে যেখানে দাম বাড়ছে বা অবশ্য কথা বলতে এরকম করে কথা কয় আর কি। আর বাচ্চারা যেটা কথা, বাচ্চারা তো টাইম হচ্ছে 7:30 বা 7:30। হ্যাঁ, যদি একটু লেট করে আয় তারা অবৈধ করে, অনেক সময় ফাটাইও দেয় তারা। তো আবার টিফিনটার কথা যায়, যদি একটু লেট করে আয়, আমার কথা হলে বাচ্চারা যদি এক লোক আয়ে, তখন 8টায় আইলো। হ্যাঁ, 8টা এলে সব বাচ্চারা এক লগে টিফিন দিব, একজন আগে একজন পরে, এরকম না। কিন্তু সব বাচ্চারা যদি এক লগে আইসে তখন টিফিনটা দিলে সবাই কিন্তু খাইতে পারে। একজনের দিকে একজনের খাইতে পারে না, সবাই কিন্তু খায়। তো তাই নিয়ে এটা করে যেতে পরে তারা আর দেয় না টিফিনটা, বাচ্চারই ছায়াতে পড়ে না। তো প্রায় সময় আর যদি স্কুলে পড়ার টাইমে পড়ার টাইম পরে বাইরে যেতে যদি একটু সময় তুলে বাচ্চারা গার্জেনের তারা প্রয়োজন মতো কথা কয়। তাই নিয়ে বাড়ির আলোচনা, এজনের আলোচনা, হেজনের আলোচনা, অনেক কিছু নিয়ে তাই নিয়ে স্কুলে আলোচনা করে। মোবাইল টিপে আর বাচ্চারা খারাপ ব্যবহার করে। কি নাম দিদিমণি? হেলেনা বেগম। এটা কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র? রঘুনাথপুর 2 নম্বর।